আপনাদের সাথে আমি অনেক রকম রুটি, পরোটা, কচুরির রেসিপি তো শেয়ার করেছি। আজ ভাবলাম একটি অন্যরকম পরোটার রেসিপি শেয়ার করা যাক। যেটা আমাদের বাঙালিদের খাদ্য কিন্তু নয়। আসলে আমরা বাঙালিরা ময়দা বা আটা খেয়েই কিন্তু অভ্যস্ত। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজরার পরোটা। আর সেই বাজরার পরোটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি ১.৫ কাপ পরিমাণে বাজরার আটা। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে বেসন আর 1/4 কাপ পরিমাণে গমের আটা। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ১ চা চামচ জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে ঘষে সেটা দিয়ে দিলাম। জোয়ান কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। ১ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স, ১ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োর পরিমাণটা পরোটাতে যদি একটু বেশি ব্যবহার করা হয় খেতে বেশি ভালো লাগে। নিয়েছি দুটো ফ্রেশ ফুলকপি। এখনও তো বাজারে ভীষণ ফুলকপি পাওয়া যাচ্ছে, আর এই শীতের ফুলকপির স্বাদ একেবারে আলাদা। গ্রেটারের সাহায্যে আমি ফুলকপির দুটো বড় সাইজের ফুল গ্রেট করে নিচ্ছি। ফুলকপির ফুল দুটো গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু এর মধ্যে জল অ্যাড করিনি। আগে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দেব। কোনো রকম পেঁয়াজ বা আদা কুচির ব্যবহার করছি না। আপনারা চাইলে অল্প একটু পেঁয়াজ কুচির ব্যবহার করলেও করতে পারেন। দুটো কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম ১ টেবিল চামচ পরিমাণে সাদা তেল ময়ানের জন্য। এরপরে আবারও সব কিছু হাত দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমরা ডোটাকে তৈরি করে নেব। তবে গমের আটার ডো আর বাজরার আটার ডো কিন্তু একেবারে আলাদা হয়। তাই জল খুব অল্প দেবেন। আর খুব অল্প জল দিয়েই এই আটাটা মেখে নেওয়া যায়। জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আটাটা মাখতে বেশ সমস্যা হয়ে যাবে। তাই অল্প অল্প করে ভালো করে ঠেসে ঠেসে আটাটাকে মেখে নেবেন। এই আটাতে ফাইবার কিন্তু ভীষণ বেশি, তাই জলের পরিমাণ খুব অল্প লাগে। দেখুন আমি অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নিলাম, মানে ডোটাকে তৈরি করে নিলাম। এরপরে ৫টা বড় বড় সাইজের লেচি কেটে নিলাম। এই পরোটাগুলো বেলতে একটু সমস্যা হয়, তার জন্য আমি এখানে ব্যবহার করছি চাকি বা চাকলার ওপরে বাটার পেপার। বাটার পেপারের ওপরে সামান্য একটু তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে তার ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তিল। এবারে হাত দিয়ে চেপে চেপে আমরা এই পরোটাটা বেলে নেব। বাটার পেপারের বদলে আপনারা চাইলে কলা পাতারও ব্যবহার করতে পারেন। অনেকের হয়তো সমস্যা হতে পারে যে দিদি বাড়িতে তো বাটার পেপার নেই, তাহলে কি করব। কলা পাতা কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল, মার্কেটে প্রচুর পাওয়া যায়। একটা বা দুটো কলা পাতা কিনে এনে যদি আপনারা একটু গরম জল দিয়ে ধুয়ে নেন বা একটু মাইক্রোওয়েভ করে নেন ১ মিনিট, বা যদি একটু আগুনে সেঁকে নেন, তাহলে সেই কলা পাতা দিয়ে এইরকমভাবে আপনারা এই পরোটাটা করতে পারবেন। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু পরোটাটা বেলে নিলাম। কোনো রকম রোলিং পিন বা বেলনির প্রয়োজন নেই। পুরো গোল করে পরোটাটা বেলে নেওয়ার পর এবারে ওই বাটার পেপারটা সমেতই কিন্তু উল্টে দিতে হবে। তবে তার আগে তাওয়ার মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তেল যদি না ব্রাশ করা হয় তাহলে কি হবে, চাটু বা তাওয়াতে আটকে যাবে। তাই খুব অল্প তেল আমাদের ভালো করে ব্রাশ করে চাটু বা তাওয়াটাকে গরম করে নিতে হবে। এবারে বাটার পেপার সমেত উল্টে দিলাম, তারপরে আস্তে করে বাটার পেপারটাকে তুলে নিলাম। একটা সাইড সেঁকা হয়ে গেলে অন্য সাইড কিন্তু উল্টে দেব। হাই ফ্লেমেই সেঁকে নিচ্ছি, দুপিঠ উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে।
দুপিঠ উল্টে পাল্টে লাল করে সেঁকা হয়ে যাওয়ার পর এবারে অল্প অল্প করে ঘি দিয়ে আমরা যেরকম পরোটা ভাজি ঠিক সেই রকমভাবেই ভেজে নেব। একবার এইভাবে বাজরার পরোটা বানিয়ে খান, দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ ভালো। গমের আটার বদলে বাজরার আটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। ময়দা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়, তবুও আমরা লুচি কচুরির জন্য ময়দারই ব্যবহার করি। মাঝে মধ্যে যদি আপনাদের পরোটা খেতে ইচ্ছে হয় তাহলে রাগি জোয়ার বাজরা দিয়ে পরোটা বানিয়ে অবশ্যই খেতে পারেন। যারা স্বাস্থ্য সচেতন তারা প্রত্যেক দিন কিন্তু বাজরার আটার রুটিও খেতে পারেন, বা এইভাবে অল্প ঘি দিয়ে তার সাথে সবজি মিশিয়ে পরোটা বানিয়েও খেতে পারেন। খেতে অসম্ভব সুস্বাদু হয়। একটা পরোটা আমার হয়ে গেল, আর এইরকমভাবে বাকি পরোটাগুলোকেও আমি ভেজে নিলাম। সমস্ত পরোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি গ্রিন চাটনির সাথে আজকের এই ফুলকপি বাজরার পরোটাটা সার্ভ করলাম ব্রেকফাস্টের জন্য। আশা করি বাজরার পরোটার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খান, দেখবেন একবার খেলেই আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রেসিপিটা ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।